তারকেশ্বরের চাপাডাঙ্গায় অবৈধ দেহ ব্যবসা চালুর অভিযোগ। প্রতিবাদ করায় গ্রামবাসীদের ওপর হামলা। তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকায় নতুন করে অবৈধ দেহ ব্যবসার আসর এবং শোরুম চালু করার গুরুতর অভিযোগ উঠল। এই ঘটনার প্রতিবাদ করায় গ্রামবাসীদের ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। হামলায় বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয়েছেন। ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তারকেশ্বরের চাপাডাঙ্গা সংলগ্ন এলাকায় কিছু অসামাজিক উপাদান নতুন করে এই অবৈধ ব্যবসা শুরু করেছিল। এলাকার পরিবেশ নষ্টর আশঙ্কায় তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীরা একত্রিত হয়ে এই অনৈতিক কাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। অভিযোগ, প্রতিবাদ করায় ওই ব্যবসার সাথে যুক্ত দুষ্কৃতীরা গ্রামবাসীদের উপর চড়াও হয়। দুষ্কৃতীদের মারধরে বেশ কয়েকজন গ্রামবাসী জখম হন। ঘটনার পর আহত গ্রামবাসীদের দ্রুত উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। চিকিৎসা শেষে ক্ষুব্ধ গ্রামবাসীরা তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হচ্ছে সুশান্ত দে, হরু দে, আর হচ্ছে সুমন, হচ্ছে পাতু। আমাকে প্রথম চড় মারে, আমাকে বলে তোর মেয়ে কোথায়, তোর মেয়েকে বার করে তোর মেয়েকে আগে ঠাঙাবো, তারপরে তোদের ঘর গোষ্ঠীকে ঠাঙাবো। দিয়ে বহু লোক এসেছে, 30-40 জন লোককেও ডাক করিয়ে নিয়ে এসেছে। ডাক করিয়ে নিয়ে এসে এক অপর জায়গায় ঝামেলা হচ্ছিল, সেই ঝামেলাকে কেন্দ্র করে আর ওই কেন্দ্র করে আমার মেয়ে ওইখানে যায় আসে বলে ওই সব করেছে বলে ওই কেন্দ্র দেখে আমাকে প্রথম গালে চড় মারে। তারপরে আমাকে প্রথম ঘুষি মারে কানমুতোতে ঘুষি মারার পর আমি উল্টে পড়ে যাই। আমি সুগার প্রেশার রুগী, আমার পাশাপাশি বাস করে উনি ব্যবসা 2 নম্বরই ব্যবসা চালিয়ে উনি 2 নম্বরই বাচ্চা মেয়েদিকে এনে ওই লজেতে বার করেছে। সেই আপত্তি আমার মেয়ে করেছিল, তার জন্যই ওই লোকটি, ওই ছেলেটি, ওর বাড়ির লোক, ওর বাড়ির ভাগনা, ওর বাড়ির ভাইপো, ওর বাড়ির ভাই, আর ওর হচ্ছে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডেকে নিয়েছে। আজকে বিশাল মারামারি। আমার 3 নাতিকে মেরেছে, নাতনিকে মেরেছে। এই দুজনের বাড়ি নাবালিকা। আমার নাবালিকা নাতি, এই যে আমার নাতির গলা টিপে ধরেছে, আমার নাতিকে মেরেছে। এই যে আমার মেয়ে বৌমাকে ধরে মারছে। আমি সিসি ক্যামেরা করেছি, দেখে আমরা এই যে আমরা জনসাধারণ, আমাদেরকে যদি মারে আমরা কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে বিচার চাইবো? সে দলবল, তার টাকার অঙ্ক বেশি, সে যাকে টাকা দেবে সেই আসবে, এসে কি করবে আমাদেরকে মারবে। এই দিন এমএলএ কে জানিয়েছিলেন? আমরা এমএলএ কে জানাইনি, আমরা এসেছি থানায়, আমাকে থানায় পাঠিয়েছে। থানায় পাঠিয়ে আমার সব মেডিসিন করেছে, আমার নাতির, আমার বৌমা, আমার মেয়ে, আমার নাতি নাতনি, আমাদের সারা পরিবারটার ওপরে ওদের হিংসা, মারামারি, কাটাকাটি। অথচ আমরা থাকি আলাদাভাবে থাকি। আমার ছেলেকে মার খাচ্ছে, যে ছেলেরা এসেছে বলছে মার ওর ভাইকে মার। আমার একটি বেটা ছেলে, আমার একটি ছেলে, আর আমার সব মেয়ে, এতগুলো মেয়ে 6টা ছেলের সঙ্গে মারপিট করে আমরা পারি হয়েছে। আমার নাম চাপা লোহার, চাপাডাঙ্গা পঞ্চায়েতের বাসিন্দার, আজ বহু বছর বাসিন্দার। চাপাডাঙ্গা এলাকায় একটি দেহ ব্যবসার শোরুম হচ্ছিল বা হয়েও ছিল দীর্ঘ 10 দিন আগে। আমরা জানি না, আমি লোকের মাধ্যমে জানতে পারছি যে চাপাডাঙ্গা একটা দেহ ব্যবসার শোরুম নতুন করে তৈরি হয়েছিল এবং এই বিষয়ে নাকি ওখানকার গ্রামবাসী তারা লিখিতভাবে এসডিও এবং বিডিওতে তারা জানিয়েছে। কিন্তু তারপরেও
ওই দেহ ব্যবসার শোরুম কিন্তু বেশ জমে উঠেছে, রমরমিয়ে চলছে। তো এই বিষয়গুলো আমার ঠিক জানা ছিল না, আমি শুনলাম। তো এটা খুবই দুঃখজনক ব্যাপার। তবে আমার মনে হয় এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে এবং অবিলম্বে এটা বন্ধও হবে, এটুকুন আপনারা জেনে রাখুন। আপনারা জানবেন এটা বিজেপি সরকার, এরকম জিনিস এটা চলতে পারে না। দ্বিতীয় কথা, এই ব্যাপারটাকে কেন্দ্র করে আজকে যে ঘটনা ঘটেছে এটা যাতে জমিয়ে চলে তার জন্যে ওই দেহ ব্যবসায়ীর যে মূল পান্ডা, সেই পান্ডা নাকি লোকজন নিয়ে গ্রামবাসীদের ওপর চড়াও হয়েছিল এবং তাদেরকে মারধর করেছে এবং নাবালিকা দুটো মহিলা এবং নাবালক একটা বাচ্চাকেও ওরা ছাড়েনি, রক্তাক্ত জখম করেছে। তারা তারকেশ্বর গ্রামীণ হাসপাতালেও নাকি চিকিৎসা করেছিল। দেখে আমি খুবই স্তম্ভিত এবং আমি মর্মাহত। তো যাই হোক, আমি মনে করি এদের বিরুদ্ধে নিশ্চিত আইনানুগ ব্যবস্থা তারকেশ্বর থানা নেবে।